তীব্র গরমে খোলা আকাশের নিচে এভাবেই চলছে পাঠদান। স্কুল ভবন ধসের শঙ্কায় দিনের পর দিন বাধ্য হয়ে খোলা মাঠে ক্লাস করছে শিক্ষার্থীরা। মাথার ওপর কোনো ছাদ নেই, বৃষ্টি এলেই বই খাতা বাঁচাতে ছুটতে হয় পাশের বাড়ি। আবার তীব্র রোদেও তাদের পড়াশোনা করা বেশ কঠিন। ভবন ধসের আতঙ্কে অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে হারাচ্ছেন আগ্রহ। আমরা প্রতিদিনই মাঠে ক্লাস করি, বৃষ্টি রোদ আসে, আমরা তাই জন্য ক্লাস করতে পারি না। আমাদের দ্রুত একটা ভবন চাই। আর মাঠে দুপুর বেলায় অনেক রোদ করে, আমরা এখানে ক্লাস করতে পারি না। কখনো আবার বৃষ্টি হয়, আমরা এভাবে কষ্ট করে চাপাচাপি করে এখানে বসে থাকি। আমরা এখানে পারতেছি না, আমাদের একটা ভবন চাই। আমরা ঠিক মতো লিখতে পারি না, ঠিক মতো বসতে পারি না, চাপাচাপি করে বসি। আমাদের একটা জরুরি ভবনের ব্যবস্থা করে দেন। এমন বেহাল দশা পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। সম্প্রতি ছাদের প্লাস্টার খসে রড বেরিয়ে গেছে, দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। তাই যে কোনো সময় ভবন ধসে পড়ার ভয়ে ভেতরে ক্লাস নেওয়া পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই স্কুলটার ভবনটার যে অবস্থা, এই অবস্থায় আমরা দেখতেছি শিক্ষকরা বাচ্চাগুলো বাড়ি থেকে ডেকে আনতেছে, কিন্তু অভিভাবকগুলো ভয়ে বাচ্চাদের পাঠাতে যাচ্ছে না। কোন মুহূর্তে ভেঙে পড়ে তার নিশ্চয়তা নাই। আমি আমার বাচ্চাকে কিছুদিন ধরে এই বিদ্যালয়ে পাঠাচ্ছি না, তার কারণ হচ্ছে বিদ্যালয়টি অনেক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ঘোষিত অলরেডি হয়ে গেছে। ভবনটা ভেঙে যাওয়ার কারণে আমার মেয়েকে স্কুলে পাঠাতে আমি খুব ভয় পাই। স্কুলের যা দুরবস্থা, এখানে ঘরের ছাদ ভেঙে পড়তেছে। আসলে কোনো অবস্থায় বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে যাচ্ছি না, কারণ যে কোনো সময় যে কোনো অবস্থা হতে পারে। শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষকদের ব্ল্যাকবোর্ড ছাড়াই পড়াতে হচ্ছে, ঠিকমতো লেখার কাজও করানো যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আতঙ্কে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। শিক্ষক ও অভিভাবকদের দাবি, দ্রুত অন্তত একটি অস্থায়ী ক্লাসরুম নির্মাণ করা হোক। আমরা এভাবে কতদিন বাইরে ক্লাস করাবো? এই ঝড় বৃষ্টির দিনে আমার ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে জোর আবেদন করছি, যাতে আমাদের দ্রুত একটি ভবন দিয়ে আমাদের বাইরে থাকা থেকে মুক্ত করে। সুন্দর পাঠদানের জন্য সুন্দর পরিবেশের দরকার, তো আমরা সেই সুন্দর পরিবেশে ক্লাস নিতে পারছি না। 2022 সাল থেকে ভবনটি অবস্থা নাজুক অবস্থা। ধীরে ধীরে প্রতিদিনই বিদ্যালয়টি আমাদের ভেঙে পড়ে যাচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250। যে ঘরটি সামনে দেখতে পাচ্ছেন, এই স্কুলটি ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে দ্রুত একটি অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের শীঘ্রই চাহিদাপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সুক্রিয়া পারভিন। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর তার উদ্যোগে সেখানে 4টি টিন শেড এবং টিনের বেড়া দেয়া, মেঝে পাকা হবে, এরকম 4টি রুম বানানোর উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আপদকালীন হিসেবে ব্যবহৃত হবে। নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত এই ভবনে যাতে করে পাঠদান সহ স্কুলের সকল কার্যক্রম পরিচালিত হয় সে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। পঞ্চগড় জেলার এডিসি শিক্ষা স্যার, ইউরো স্যার, আমি নিজে শিক্ষা অফিসার স্কুলে গিয়েছিলাম। গিয়ে সমস্যাগুলা উদ্ঘাটন করে ইউরো স্যার তাৎক্ষণিক ওখানে 2টি কক্ষ দেওয়ার ব্যবস্থা করেছেন।